নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এই অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার প্রথম দশকে বাংলাদেশ, মাহফুজুল্লাহ ভাইয়ের এরকম একটা বই আছে। সভায় দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে মাহফুজুল্লাহর অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন। প্রথম থেকেই ওনার খুব চোজেন কিছু এরিয়া ছিল। আমি বলবো যে উনি কোল্ড ওয়ারের একটা সন্তান, যে কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে। সেইখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। এই যে বললো যে এখনকার ছাত্ররা পড়ে না, নান্নু ভাই বোধহয় বলে গেল। আসলে তখন কিন্তু আমাদের পড়তে হতো, আর আমি পড়ায় ফাঁকি পাচ্ছিলাম। তো পরের দিন সকালে যখন শুনতাম যে এই বইটা পড়লে এর মধ্যে কী আছে, তো আমাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিত, আর সেটাই হতো আমার জ্ঞান। সেই জ্ঞান দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডিবেট করতাম। কোন দিকে আলোচনা করবো আমি নিজে এখন খুঁজে পাচ্ছি না, কেননা মাহফুজুল্লাহর সম্বন্ধে আলোচনা করতে অনেক আলোচনা করতে হয় আমাকে। এই যে বিগত বৎসরগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো, এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান যত্রতত্র অটোরিকশা পার্কিং না করতে আহ্বান জানান। আমি আজকে অবাক হয়েছি যে আপনার এই মিটিংটি এত সুন্দর, এত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই। এবং সর্বশেষ যে কথাটা বলছি, আপনারা রাজপথে যখন গাড়ি চালাবেন ঠিক আজকের মতো ঠিক একইভাবে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষের সেবা করবেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।